প্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, এটাকে বলা হয় যে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা একতরফা দাখিলা পদ্ধতি তাহলে একতরফা একতরফা দাখিলা পদ্ধতিতে যে কিভাবে যে আমার এই অঙ্কগুলো সহজ পদ্ধতিতে সমাধান করা হয়, এই জিনিসটা আজকে আমরা শিখবো। তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা একটু করে নিই। যে মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং নিম্নোক্ত তথ্য হতে তার হিসাব বই সংগ্রহ করা হয়েছে। এখানে যে আমার মোট সম্পদ এবং মোট দায়, তাহলে মোট সম্পদ এই যে এই এখানে হচ্ছে প্রারম্ভিক যে তারিখটা দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার প্রারম্ভিক টাকা। আর এখানে যে বছরের যেটা মানে শেষ তারিখ অথবা মাসের যেটা শেষ তারিখ দেখা আছে, এই টাকা বলা হয় মানে সমাপনী টাকা। তাহলে যে এখানে মোট সম্পদ, তাহলে এটা প্রারম্ভিক মোট সম্পদ 1,20,000। আর এটা যে 1,50,000 টাকা যে টাকাটা দেওয়া আছে, এটা আমার মানে সমাপনী মোট সম্পদ। ঠিক একইভাবে এটা প্রারম্ভিক মোট দেয় আর এটা মানে সমাপনী মোট দেয়। তাহলে এর নিচে কি দেওয়া আছে, তাহলে 2017 সালের অতিরিক্ত মূলধন মূলধন আনয়ন 20,000 টাকা। তার মানে এই যে আমার এখানে অতিরিক্ত মূলধনের টাকা হচ্ছে 20,000 টাকা, এবং মালিকের মোট উত্তোলন এই যে এখানে দেওয়া আছে কত টাকা, 30,000 টাকা। তাহলে 2017 সালের মানে শাহলা খাতুনের হচ্ছে লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখন আমার এখানে বলছে মিসেস মানে শাহলা খাতুনের হচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। এখন আমাকে এখানে লাভ বা ক্ষতির পরিমাণ যদি নির্ণয় করতে গেলে আমাকে এখানে অবশ্যই আগে এখানে বের করতে হবে প্রারম্ভিক মূলধন। এখন আমরা এখানে প্রারম্ভিক মূলধন লিখলাম। প্রারম্ভিক মূলধন, যে এখানে প্রারম্ভিক মূলধন, তাহলে প্রারম্ভিক মূলধনের যে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা কি? প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ তাহলে প্রারম্ভিক মোট দেয়, প্রারম্ভিক মোট দেয়। এখন এই যে এখানে দেওয়া আছে প্রারম্ভিক মোট সম্পদ, তাহলে প্রারম্ভিক মোট সম্পদ কত? 1,20,000 টাকা, এটা আমরা লিখলাম যে 1,20,000 টাকা। এখন মাইনাস এরপরে প্রারম্ভিক মোট দেয়, তাহলে প্রারম্ভিক মোট দেয় কত আছে? 35,000 টাকা, এখানে আমরা লিখলাম 35,000 টাকা। এখন 1,20,000 থেকে যদি 35,000 টাকা যদি আমরা যদি মাইনাস করি, তাহলে কত থাকে? আর এই যে এখানে 85,000 টাকা, 85,000 টাকা। এখন এখন আমরা বের করলাম ফার্মি মূলধন। ফার্মি মূলধন বের করার পর এরপরে বের করতে হয় সমাপনী মূলধন। লিখলাম সমাপনী মূলধন, সমাপনী মূলধন। এখন সমাপনী মূলধনের একটা সূত্র আছে কি? সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দেয়। লিখলাম সমাপনী সমাপনী মোট সম্পদ। এখন সমাপনী মোট সম্পদের এই যে আমরা এই টাকাটা লিখলাম সমাপনী মোট সম্পদ, এরপর বিয়োগ এই যে এখানে সমাপনী, তাহলে কত হবে? মোট দায়। সমাপনী মোট এই যে এখানে দায়। এখন মানে সমাপনী মোট সম্পদ এখানে কত টাকা? সমাপনী এই যে এখানে বলা হয়েছে সমাপনী মোট সম্পদ, সমাপনী মোট সম্পদ দেওয়া আছে এই যে এখানে 1,50,000 টাকা। এখানে লিখলাম আমরা এই যে 1,50,000 টাকা মাইনাস এরপরে যেখানে দেওয়া আছে সমাপনী মোট দায়। সমাপনী মোট দায়ের এখানে কত টাকা দেওয়া আছে? এই যে 55,000 টাকা, আমরা এখানে লিখলাম যেখানে 55,000 টাকা। এখন 1,50,000 থেকে যদি 55,000 টাকা যদি আমরা মাইনাস করি, আর থাকে যেখানে 95,000 টাকা। এখন এখন আমার বের করতে হবে যে হচ্ছে লাভ বা ক্ষতি। এখন লিখলাম সুতরাং লাভ বা ক্ষতি। এখন আমার লাভ বা ক্ষতি বের করতে গেলে আমার এখানে সূত্র আছে। লিখলাম সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ উত্তোলন, উত্তোলন। এখন সমাপনী মূলধন যোগ উত্তোলন, এরপরে এই দুইটা টাকা, এরপর মাইনাস প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন, যোগ অতিরিক্ত মূলধন। এখন এটাকে আমরা সেকেন্ড বন্ধনী, সেকেন্ড বন্ধনী দিয়ে এই দুইটা লিখলাম। এখন আমার এখানে সমাপনী মূলধন, সমাপনী মূলধন আমরা কত টাকা বের করছি? সমাপনী মূলধন আছে যে এখানে 95,000 টাকা। সমাপনী মূলধন, সমাপনী মূলধন আমরা একটা টাকা বের করছি যে এখানে কত টাকা? 95,000 টাকা। এখন এখানে লিখলাম 95,000 টাকা। এরপরে এই যে এখানে দেওয়া আছে উত্তোলন। এখন উত্তোলন আমার এখানে প্রশ্নে কত টাকা দেওয়া আছে? যে এখানে বলছে মোট উত্তোলন এখানে 30,000 টাকা, এখানে আমরা 30,000 টাকাটা লিখলাম। এরপর বন্ধনী দিলাম মাইনাস এরপরে এই যে এখানে ফার্মি মূলধন, ফার্মি মূলধন আমরা কত বের করছি? যে এখানে যে 85,000 টাকাটা লিখলাম প্লাস এরপরে দেওয়া আছে অতিরিক্ত মূলধন। এখন আমার এখানে প্রশ্নে অতিরিক্ত মূলধন দেওয়া আছে কিনা, 2017 সালের অতিরিক্ত মূলধন আনয়ন এই যে এখানে 20,000 টাকা। তাহলে এই যে আমরা এখানে 20,000 টাকাটা লিখলাম, এরপর বন্ধনী দিলাম, সেকেন্ড বন্ধনী দিয়ে সেকেন্ড বন্ধনী দিয়ে দিলাম। এবার এখানে 95,000 টাকা 30,000 টাকা এই দুইটা টাকা যোগ করলাম, তাহলে কত হয়? 1,25,000 টাকা মাইনাস যে এখানে 85,000 আর এখানে 20,000, তাহলে যোগ করলে হয় 1,05,000 টাকা। এখন 1,25,000 থেকে যদি 1,05,000 টাকা চলে যায় আর থাকে 20,000 টাকা। এখন এই টাকাটা হচ্ছে আমার তো লাভের পরিমাণ। তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং লাভের পরিমাণ, সুতরাং লাভের
কত দেওয়া আছে, সুতরাং লাভের পরিমাণ এই যে এখানে 20,000 টাকা, এটাই আমাদের উত্তর। এখন এভাবে করে চাইলে আমরা এই একতরফা দাখিলা পদ্ধতির অঙ্কটা খুব সহজে করতে পারি।